আরে রিয়ার বাবা, তুমি আবার পাগল হয়ে গেলে নাকি? এই গাড়িটা আবার কোথা থেকে নিয়ে এলে? কতবার বলেছি এই ভাঙাচোরা গাড়িটা ফেলে দাও, কিন্তু তুমি তো একেবারে জেদ ধরে বসে থাকো। ছি ছি, দেখো তো চারদিক থেকে শুধু মাটিই বের হচ্ছে। আজ কিন্তু তোমাকে আমি ঘরের ভিতরে ঢুকতে দেব না। আরে বাবারে, এই পাগলি আবার শুরু করলো। শোনো তো, কতবার বুঝাই, এটা কোনো ভাঙা গাড়ি নয়। এই গাড়িটা আমাকে রোনালদো স্যার নিজে দিয়েছিলেন। অনেকদিন পড়ে থাকার কারণে এতে মাটি জমে গেছে। এখন ভাবো তো, যদি হঠাৎ রোনালদো স্যার এসে এই গাড়িটা দেখেন তাহলে কি বলবেন? আরে থাক, প্রতিবারই তুমি একই গল্প শোনাও। রোনালদো স্যারের গাড়ি তিনি দেখতে আসবেন, কিন্তু আজ পর্যন্ত তো তিনি এলেনই না। এবার যদি রাতে বাড়ি ফিরতে চাও তাহলে এটাকে একেবারে নতুনের মতো বানিয়ে রাখবে, না হলে এই গাড়ির জন্য আমি খুব বিরক্ত হয়ে গেছি। আমি আর এই গাড়িটা দেখতে চাই না। একটু দেখো তো, এইবার আমি এমন কাজ দেখাবো যে গাড়িটা একেবারে নতুনের মতো ঝকঝক করবে। এত পরিষ্কার হবে যে রোনালদো স্যার নিজে দেখে অবাক হয়ে যাবেন। শুধু একটু সময় লাগবে। আর হ্যাঁ, ততক্ষণে তুমি পুরো কাজটার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিও, যাতে সবাই শিখতে পারে কিভাবে পুরনো আর নোংরা গাড়িকে নতুন বানানো যায়। আরে রিয়ার বাবা, ভিডিও তো আমি আপলোড করি, কিন্তু তুমি তো জানো এই যুগে গরিব মানুষকে কেউ সাপোর্ট করে না। ভালো মানুষের কোথায় আছে? যদি আমরা ধনী হতাম তাহলে মানুষ আমাদেরও সাপোর্ট করতো। আরে পাগলি, এমন ভাবো কেন? চিন্তা করো না, দুনিয়ায় এখনো কিছু ভালো মানুষ আছে। দেখো, আজ সবাই ভিডিওতে লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর কমেন্টে একটা লাল হার্ট দেবে।